স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল, তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষা মার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার জেনারেল এডুকেশনের সাজেশন। অর্থাৎ তোমাদের সিলেবাসে যেটা আছে এডুকেশন যেটা ডিএসসিতে আছে এডুকেশনাল টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যার ওপর তোমাদের যে সিলেবাসটা বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে রাখা হয়েছে, তো তার ওপরেই সাজেশান। প্রত্যেকটা আমার ছেলে মেয়ের কাছে আমি খুবই আন্তরিকভাবে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকে তোমরা এতবার জিজ্ঞাসা করেছো। আমি 2 মাস তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, শুধুমাত্র আমার বিয়ের ব্যাপার ছিল বলে, এবং আমার সেন্টারেও আমি 15টা দিন ছুটি দিয়েছিলাম। আমার অফলাইন আর অনলাইন ব্যাচের ছেলে মেয়েদের কাছেও আমি একদম ছুটি চেয়ে নিয়েছিলাম যে আমাকে এই 15টা দিন দাও। তো সেই হিসাবে তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারিনি। তো তোমরা প্রত্যেকে এতটা আমাকে ভালোবাসো যে প্রত্যেকে মানে এত ছেলে মেয়ে তোমরা মেসেজ করেছো, তো সেই হিসাবে বলছি অন্তরের একদম অন্তঃস্থল থেকে এইভাবেই ভালোবেসো, কারণ তোমাদের এই ভালোবাসাটাই একজন শিক্ষকের সম্পদ বলে আমার মনে হয়, ছাত্রছাত্রীর এই ভালোবাসাটাই। তো যাই হোক, মানে বাংলার সাজেশান আমি দিয়েছি। প্রত্যেকটা সাজেশান ডিএসসি মানে আমার সেন্টারে কোচিং সেন্টারে যে যে সাবজেক্টগুলো পড়ানো হয় আমি প্রত্যেকটার সাজেশান দেবো। আজকে এখন থেকে ডিএসসিগুলো দিচ্ছি, এসএসসি দেবো, জিই সাজেশান দেবো, প্রত্যেকটা দেবো। মানে সেন্টারে যা যা পড়ানো হচ্ছে এই বছরে আর কি 2024 সালের আমার অফলাইন আর অনলাইন ব্যাচের ছেলেমেয়েদের সাথে যে সাজেশানগুলো শেয়ার করছি, এখন আমি ওদেরকে সাজেশান দিইনি, তোমাদের সাথেই আগে শেয়ার করে দিচ্ছি। তাহলে চলো, আশা করছি তোমাদের যে সমস্যাটা হয়েছিল সেটা থেকে মানে বেরিয়ে আসতে পারা যাবে। আমি 4টে দিন তোমাদের কাছে সময় চাইছি, 4টে দিনের মধ্যে আমি সমস্ত সাজেশন পোস্ট করতে থাকবো। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু ভালো লাগছে, একটু উপকারে আসছে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা অন করে দিও, এবং বন্ধুদের মাঝে তোমাদের ভাই বোনেদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, কারণ প্রত্যেকটা সেমিস্টারের যেহেতু সাজেশান দেওয়া হয়ে থাকে, তোমরা একটু শেয়ার করো। এবং যারা যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো, যারা যারা অফলাইনে অ্যাডমিশন নিতে চাইছো, 8609778925 এই নাম্বারে যোগাযোগ করো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এখানে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে আমার পুরনো স্নেহের ছাত্রছাত্রী যারা আছো তারা তো জানোই, এই নাম্বারটা 8609778925, এখানে যোগাযোগ করলে তোমরা নোট পারচেস করতে পারো। যারা আমার নতুন স্নেহের ছেলে মেয়ে আসছো তাদের উদ্দেশ্যও বলি, তোমরা যদি নোটস পারচেস করতে চাও, কিনতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ 6 সেমিস্টার এডুকেশন জেনারেল, বা তোমরা যারা পাশে পড়ো, সাধারণভাবে জেনারেল আবার অনেকে বুঝতে পারে না, তো পাশের আমার যারা স্নেহের ছেলে মেয়ে আছো তারা ডিএসসির সাজেশান, এটা কিন্তু ডিএসসি এডুকেশনের সাজেশান। তো সাজেশান 2024 যেটা তোমাদের আছে এডুকেশন টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যার উপর ডিএসসি তোমরা যে 2টো সাবজেক্টের মধ্যে যেটাই রেখেছো তোমাদের এটাই আছে বর্ধমান ইউনিভার্সিটি। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 8609778925, এখানে তোমরা যারা যারা নোট পারচেস করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, তো প্রথম প্রশ্ন তোমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান আলোচনা করো বা লেখো। 2 নম্বরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, কম্পিউটার কি একজন শিক্ষকের বিকল্প হতে পারে? মানে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে যাওয়ার। এবং আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই সাজেশন কিন্তু 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্যই প্রযোজ্য, আলাদা করে 5-10 তোমাদের করতে হবে না। এই কটা একটুখানি ভালো করে যেও, অবশ্যই সাফল্য তোমার হাতে ধরা দেবে, কারণ প্রত্যেকটা আগের বছরের সেমিস্টারে তোমরা দেখেছো এবং সেখান থেকে তোমাদেরই রিভিউ যে তোমরা কতটা ভালো পেরেছো। এবং তোমরা তো আমার খুব কাছে, তার সঙ্গে সঙ্গে আমার যারা অফলাইন অনলাইন ব্যাচে ছেলেমেয়ে তাদেরকেও আমি এই একই সাজেশান যেহেতু দিয়ে থাকি, তাই এতজনার ভবিষ্যৎ নির্ভর করে, তাই তোমরা অবশ্যই এগুলো খুব ভালো করে মন দিয়ে পড়ে যেও। 3 নম্বরের প্রশ্ন, পঠন পাঠন ছাড়া আর কিভাবে প্রতিনিধিত্বমূলক জ্ঞান অর্জন করা সম্ভব
তা লেখো। 4 নম্বরের প্রশ্ন, যোগাযোগ চক্রের নীতিসমূহ আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনায় সিস্টেম পদ্ধতির প্রয়োগ সম্বন্ধে যা জানো লেখো। 6 নম্বরের প্রশ্ন, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার গুরুত্ব দিতে পারে অথবা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার সমস্যাগুলি কি আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের ধারণা সম্পর্কে যা জানো আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, কম্পিউটারের বিশেষ 3টি দিক উল্লেখ করো। মানে কম্পিউটারের ভালো যে দিক সেটা দিতে পারে, আবার সুবিধা অসুবিধা যেটা সেটাও কিন্তু দিতে পারে। 10 নম্বরের প্রশ্ন, যোগাযোগের কৌশলগুলি লেখো অথবা দিতে পারে যোগাযোগের শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করো। 11 নম্বরের প্রশ্ন, সিস্টেম দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের ভূমিকা কি সেটি আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনাকে সর্বাধিক সাফল্য পেতে কোন ধাপগুলির মধ্যে দিয়ে যেতে হয় তা আলোচনা করো বা অগ্রসর হতে হয় তা আলোচনা করো। এবং 13 নম্বরের লাস্ট এবং ফাইনাল প্রশ্ন যেটা, ভাষা পরীক্ষাগার কাকে বলে সেই সম্বন্ধে আলোচনা করো। অর্থাৎ তোমরা 5 এবং 10-এর জন্য এই 13টা প্রশ্ন এডুকেশন ডিএসসি হিসাবে তোমরা যারা নিয়েছো খুব ভালো করে করে যাও। আশা করছি তোমরা পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে একটা হাসি মুখ তোমাদের সঙ্গে থাকবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও, আর যেমনভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা দিতে থাকো। আর তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে।